বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব এই 2024-এ কোন কোন চ্যানেল মনিটাইজ পাবে না। দেখো যত দিন যাচ্ছে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করা কিন্তু ততটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, খুব কঠিন হয়ে যাচ্ছে। তো সেই কারণে তোমাকে জানতে হবে, জেনে শুনে তবে কাজ করতে হবে। তোমরা যদি মনে করো যে না যা তা ভিডিও আপলোড করবে, যেমন তেমন চ্যানেল তৈরি করবে, যখন যা মন চাচ্ছে তাই করবে, তাহলে তোমার কিন্তু কষ্টটাই সার হবে তোমার চ্যানেলে। তুমি তোমার চ্যানেলটাতে ভিডিও তো আপলোড করতে পারবে, আপলোড করেই যাবে, কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, একটা কানা করেও কিন্তু ইনকাম করতে পারবে না। তো সেই কারণে বন্ধুরা তোমাদেরকে জেনে বুঝে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, বা জেনে বুঝে তোমাকে চ্যানেল তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে একটা সাকসেসফুল চ্যানেলে পরিণত করতে পারবে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কেননা তোমরা যদি না জানো, না বোঝো, তাহলে কিন্তু খুব কষ্ট হবে তোমাদের ইন ফিউচারে। তো সেই জন্য আজকের ভিডিও তোমাদেরকে আমি বলে দেবো এই 2024-এ কোন কোন চ্যানেল মনিটাইজ হবেই না টোটাল, যেগুলো আগে হতো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হবে না। কেন তোমরা দেখতেই পাচ্ছ যে কত চ্যানেল মনিটাইজ হয়েছিল সেগুলো আজকের দিনে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইউটিউব যত দিন যাচ্ছে তত কিন্তু রুল অ্যান্ড রেগুলেশন বাড়াচ্ছে এবং তত কিন্তু কষ্টকর করে দিচ্ছে চ্যানেলটাকে মনিটাইজ করা। তো আমি কিন্তু এই ডায়েরিতে সম্পূর্ণ লিখে নিয়েছি কোন কোন চ্যানেল মনিটাইজ হবে না এই 2024-এর মে মাস অনুযায়ী। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা এই ভিডিওটাকে তোমাদেরকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে। যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে তোমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে এবং চ্যানেলটাকে সুরক্ষিত রাখতে পারবে। আর তোমাদের অনেকটা ধারণা হয়ে যাবে, যদি তোমরা এইরকম ধরনের চ্যানেল তৈরি করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে না আমি আর করবো না এরকম কাজ করে বৃথা কষ্ট করে কোনো লাভ নেই, কারণ এই চ্যানেল তো মনিটাইজ হবেই না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এক এক করে সব বলে দেবো। তো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা 2023-এ চ্যানেল খুলে থাকো বা 2024-এ খুলেছো, তোমার চ্যানেলে যদি এখনও অবধি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব পূরণ না হয়ে থাকে, বা তোমার শর্ট চ্যানেল হলে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে কমপ্লিট না করে থাকো, ঠিক আছে, এখনও তোমার চ্যানেল মনিটাইজ হয়নি, তাহলে তোমায় কিন্তু এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলেই কিন্তু তোমরা সিওরিটি পেয়ে যাবে আদৌ তোমার চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। ঠিক আছে, তো সবার প্রথম চ্যানেল কোনটা মনিটাইজ হবে না এই 2024-এ বলছি। দেখো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল, যে স্যাড রোমান্টিক ফানি এই ধরনের যারা তোমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করছো, তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না এই সময় দাঁড়িয়ে। এই চ্যানেলগুলো আগে কিন্তু মনিটাইজ হতো, কিন্তু মনিটাইজ হওয়ার পরে এখন কিন্তু ধারাধার ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, যখন তখন ইউটিউব ডিমনিটাইজ করে দিচ্ছে। প্রচুর চ্যানেল এই সময় দাঁড়িয়ে ডিমনিটাইজ হয়ে গেছে, যারা আগে স্ট্যাটাস চ্যানেল তৈরি করতো। অনেকে আমাকে বলেছো যে আমার আগে চ্যানেল ছিল, আগে মনিটাইজ দিয়েছে, এখন ডিমনিটাইজ হয়ে গেছে, কি করব, কি করার আছে বলো? কিচ্ছু তো করার নেই এখন আর। কারণ তোমাকে এইগুলো তুমি শখের বসে করছো, ঠিক আছে, বাট তুমি যদি মনে করো যে না এখান থেকে ইনকাম করবে তোমার চ্যানেল থেকে, তাহলে সম্ভব নয়। অর্থাৎ তোমাকে এখন কিন্তু এইরকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুকের স্টোরি টাইপের যে ভিডিওগুলো হয়, এগুলো তোমাকে তৈরি করা যাবে না চ্যানেলের মধ্যে। তুমি যদি মনে করো যে না আমি একদম শখের বসে দিচ্ছি, জাস্ট ফান করছি, ঠিক আছে, তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট টাইম পাস তুমি করছো, ঠিক আছে। যদি তুমি একটা প্রফেশনালি তুমি কাজ করছো, তুমি একজন বিগিনার, তাহলে তোমার কিন্তু এগুলো করা একদমই উচিত নয়। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে কি, সেকেন্ড নাম্বারে কপি পেস্ট চ্যানেল। অনেকেই বলছো যে কপি পেস্ট চ্যানেল কিন্তু মনিটাইজ হচ্ছে। হ্যাঁ হচ্ছে, আবার ডিমনিটাইজও তো হচ্ছে, আবার অনেকে তো মনিটাইজ দিচ্ছেই না। ঠিক আছে, তো দেখো যদি কপি পেস্টের মধ্যে সেই ধরনের তোমার ক্রিয়েটিভিটি থাকে, তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে। আর যদি ক্রিয়েটিভিটি না থাকে, তুমি আগে ক্রিয়েটিভিটি করতে, আগে তুমি একদম পুরো চেঞ্জেস করে ফেলতে, জাস্ট তুমি সেই ভিডিওটা নিতে একদম তোমার ফেসটা জাস্ট থাকতো না, তোমার ভয়েস থাকতো, এডিটিংয়ের কামাল থাকতো, ঠিক আছে, সব কিছু তোমার ছিল সেখানটায়। এখন তুমি জাস্ট কোনো রকমে তুমি সেই ভিডিওটাকে দিচ্ছ, তো এখন যদি তোমার মনিটাইজ হয়েও থাকে সেটা ডিমনিটাইজ হয়ে যাবে। আর তুমি যদি মনে করে থাকো যে না মনিটাইজ করতে পারবে তোমার চ্যানেল, পারবে না। ঠিক আছে, অনেক তো ভিডিও দেখেছো কপি পেস্ট করে ইনকাম, লাখ টাকা ইনকাম, কিন্তু যেই ক্রিয়েটাররা এগুলো দেখাচ্ছে, যেই ক্রিয়েটাররা বলছে, তারা কিন্তু 1 টাকাও কিন্তু ইনকাম করছে না, তারা কিন্তু সেরকম ভিডিও আপলোডই করে না। ঠিক আছে, দেখিয়ে দেয় রাস্তা আছে ইনকাম করার, তারা তো ইনকাম করছে না। তারা তো পারে করতে, তারা তো জানে সবটা। আরে জানে তো ঠিকই, ঘন্টা জানে, মনিটাইজ করতে পারবে না। শুধু ওরা কিন্তু জাস্ট তোমাদেরকে গাছে তুলে দিচ্ছে। ঠিক আছে, গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিচ্ছে জাস্ট। বুঝতে পেরেছো? তো সেই কারণে আমিও কিন্তু কপি পেস্ট নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করি না। আমি জানি হ্যাঁ, যদি 1000 জন চ্যানেল তৈরি করে, তার মধ্যে একজনের চ্যানেল তো মনিটাইজ হতে পারে, হলেও কিন্তু একটা রিস্ক থাকবে যখন তখন ডিমনিটাইজ হয়ে যাবার।
বুঝতে পেরেছো? তো সেই জন্য যদি নিজের দম থাকে আর যদি তুমি মনে করো যে না তোমার ক্রিয়েটিভিটি রয়েছে, তুমি খুব চেঞ্জেস করতে পারবে, ইউটিউবকে দেখাতে পারবে না তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তুমি সব কিছু করতে পারছো, তবেই তুমি কপি পেস্টে ভিডিও করো, না হলে করার প্রয়োজন নেই। নিজের ট্যালেন্টে নিজে যদি কিছু করতে পারো তাহলে ইউটিউবে ভিডিও করো, না হলে করার প্রয়োজন নেই। তো ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে স্ক্রিন রেকর্ডিং চ্যানেল। বুঝতে পেরেছো? তোমরা যারা শুধুমাত্র একটা স্ক্রিন রেকর্ড করে যে কোনো একটা ভিডিও আপলোড করে দিতে, সেটা করলে হবে না। তোমার স্ক্রিন রেকর্ড ভিডিও চলবে, তাতে তোমার ভয়েস ওভার দিতে হবে। বুঝতে পেরেছো? ভয়েস ওভার না দিলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। ইউটিউব তো বলেই দিয়েছে ক্রিয়েটিভিটি ছাড়া কোনো রকম কোনো চ্যানেলকে মনিটাইজ করবো না। তো এখন জাস্ট তুমি একটা অ্যাপ্লিকেশনে ধরো তুমি গেছো বা তুমি যাই করছো সেটাকে স্ক্রিন রেকর্ড তুমি ছেড়ে দিচ্ছ, কোনো লাভ আছে? এতে তোমার কোনো ক্রিয়েটিভিটি আছে? জাস্ট একবার তুমি শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিংটা ওপেন করে জাস্ট তুমি ভিডিওটা রেকর্ড করলে, জাস্ট আপলোড করে দিলে, কি আছে এতে? কিচ্ছু নেই। এটা করলেও কিন্তু হবে না কোনোভাবেই, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, তোমাকে ভয়েস দিতে হবে। তোমার ফেস নেই তো কি হয়েছে, তোমার ভয়েসটা অবশ্য দরকার। তোমার যদি ভয়েস থাকে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, স্ক্রিন রেকর্ডিং চ্যানেল। ঠিক আছে, তারপরে হচ্ছে যে র্যান্ডাম ভিডিও চ্যানেল। ঠিক আছে, র্যান্ডাম ভিডিও চ্যানেল মানে তোমরা এখান থেকে ওখান থেকে নিয়ে ভিডিও আপলোড করছো, মানে যেখান থেকে, মানে অন্যের কন্টেন্ট যাকে বলে আর কি, অন্যের ভিডিও তুমি ডাউনলোড করে তুমি আপলোড করে দিচ্ছ। তারপর ধরো তুমি অনেক ভিডিওকে একসঙ্গে ডাউনলোড করে সেটাকে জুড়ে দিয়ে তুমি সেটাকে আপলোড করে দিচ্ছ। ঠিক আছে, অনেক ভিডিও ইউটিউব থেকে তুমি নিয়ে সেটাকে মিক্স করে তুমি আপলোড করে দিচ্ছ, তাহলে হবে না কিন্তু, তাহলেও তোমার চ্যানেল মনিটাইজ হবে না। তোমরা কিন্তু নো কপিরাইট ভিডিও নিচ্ছ, তাও হবে না। বুঝতে পেরেছো? তো এটা করা বন্ধ করতে হবে তোমাদেরকে। তারপরে বন্ধুরা, যে অ্যাপ্লিকেশান ডাউনলোড, ঠিক আছে, বহুত অ্যাপ্লিকেশান রয়েছে, সেগুলো তুমি ডাউনলোড করা শেখাচ্ছ, এটা শেখাতে পারো না তুমি। ঠিক আছে, তারপরে ওই যে ডাউনলোড করা শেখাচ্ছ মুড ভার্সান, ক্র্যাক ভার্সান, প্রচুর অ্যাপ্লিকেশান রয়েছে যে অ্যাপ্লিকেশানগুলোকে টাকা দিয়ে কিনতে হয়, প্লে স্টোরে গেলে টাকা দিতে হবে। তুমি সেসবগুলো যদি ফ্রিতে তুমি যদি নেওয়া শেখাও, তাহলে কিন্তু তোমার ওপরে কিন্তু একটা কড়া সতর্কতা আসবে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে পারো, বা তোমার এরকম ভিডিও যদি ইউটিউব গাইডলাইনের মধ্যে যদি নাও পড়ে তোমার ভিডিও, ইন ফিউচার তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? তোমাকে কোম্পানি তোমাকে করতে দেবে না। তো সেই কারণে এই সমস্ত উল্টোপাল্টা শেখালে চলবে না। ঠিক আছে, যে সমস্ত অ্যাপ্লিকেশান টাকা দিয়ে কিনতে হয় সেগুলোকে তুমি ফ্রিতে নেওয়া শেখাচ্ছ, ফ্রিতে ফোনে নেওয়া শেখাচ্ছ, সেটাকে কাজ করা শেখাচ্ছ, এটা একদমই কিন্তু চলবে না। এটা করলে মহা বিপদ তোমার সামনে। তারপর নেক্সট হচ্ছে যে মুভি, সিরিয়াল, তারপর হচ্ছে ওয়েবসাইট, ওয়েব সিরিজ, তারপরে এই সমস্ত যে এখন খেলা চলছে, সমস্ত খেলাগুলোকে কোনোভাবে ডাউনলোড করা শেখানো চলবে না। বা তুমি যদি মনে করো যে এইগুলোকেই তুমি নিয়ে ডাউনলোড করে তুমি তোমার চ্যানেলে আপলোড করবে, তাও কিন্তু চলবে না। দেখো, একটা মুভি বা একটা সিরিয়াল বা একটা ওয়েব সিরিজ বা একটা গান, যাই হোক না কেন, সেগুলো তৈরি করতে কিন্তু প্রচুর টাকা খরচ হয়। তো তুমি সেগুলো যদি ডাউনলোড করা শেখাও, ইউটিউবে এসছো, ইন্টারনেটে বা ওয়াইফাই আছে, তুমি দেখে নাও, দেখতে পারো, কিন্তু ডাউনলোড করা তুমি শেখাতে পারো না। ঠিক আছে, এটা কোনোভাবেই কিন্তু তোমার শেখানো উচিত নয়। ঠিক আছে, তো এটা যদি তুমি করতে যাও তাহলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। আর এসব মুভি টুভি আপলোড করলে তো হবেই না, তোমার চ্যানেল একদম পুরো 3-4টে স্ট্রাইক চলে এসে তোমার চ্যানেলটা জাস্ট উড়ে যাবে। বুঝতে পেরেছো? তো এগুলো করা একদমই চলবে না। তারপর হচ্ছে যে ডিজে রিমিক্স চ্যানেল। দেখো, অনেকেই আমাকে বলেছো যে ডিজে রিমিক্স চ্যানেল আমার মনিটাইজ হয়েছে, আবার অনেকে বলছো মনিটাইজ হয়েছিল এখন ডিমনিটাইজ হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো হবার কথা। দেখো, একটা কোম্পানির গান হতে পারে, সেটা টি সিরিজ হতে পারে, জি মিউজিক হতে পারে, আদার্স কোনো কোম্পানির তুমি গান নিয়ে সেটাকে জাস্ট একটু ডিজে মিক্স করে দিয়ে তুমি সেটাকে তোমার চ্যানেলে আপলোড করছো, তো এটা কি কখনো সম্ভব? একটা গান তৈরি করতে কোম্পানির কত টাকা খরচ হচ্ছে, তুমি সেটা জাস্ট ফ্রিতে নিয়ে তোমার ফোনে নিয়ে তুমি এডিটিংয়ের মাধ্যমে তুমি জাস্ট ডিজে মিক্সিং অ্যাড করে দিচ্ছ, হয়ে গেল তোমার ক্রিয়েটিভিটি। তাহলে তারা এত টাকা খরচ করে কেন করেছে? তুমি তো ফ্রিতে করে ফেললে, ফ্রিতে করে তুমি ইনকাম করবে? কখনো হবে না। তোমার মনিটাইজ হয়েছে, যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যাবে চ্যানেল। আর কপিরাইট প্রত্যেকটায় যদি পড়ে, তোমার তো সেই চ্যানেল করে কোনো লাভ নেই। তুমি তো এক টাকা ইনকাম করতে পারছো না, যা ইনকাম হচ্ছে সব তো সেই কোম্পানি নিয়ে নেবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য এইসব থেকে দূরে থাকো। তারপর হচ্ছে দেখো, কার্টুন চ্যানেল। দেখো, অনেকে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করো, আমি কালকেও যখন লাইভে গেছিলাম তখন আমি দেখেছি যে অনেকে কার্টুন ভিডিও তৈরি করছো। ঠিক আছে, যারা নিজে তৈরি করছো খুব সুন্দরভাবে কাহিনী তৈরি করে, তোমাদের চ্যানেল নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যারা
যে নিজে তৈরি করছো না, অন্যের ভিডিও জোড়াতালি দিয়ে তুমি করে দিচ্ছ, এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে কার্টুন তৈরি করে বা যেভাবে দিয়ে তুমি করে দিচ্ছ, এটা করলে হবে না। তোমার নিজের হতে হবে একদম সবটাই। যদি সবটাই তোমার নিজের হয় তবেই তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে, না হলে কিন্তু মনিটাইজ করতে পারবে না। তারপর নেক্সট হচ্ছে এআই দি ফেক ভিডিও। ঠিক আছে, দেখো এআই এর জামানা কিন্তু চলে এসছে, এখন কিন্তু এআই দিয়ে কিন্তু প্রচুর ভিডিও তৈরি করছে, এআই দিয়ে থাম্বনেলও তৈরি হচ্ছে, এআই দিয়ে ভিডিও তৈরি হচ্ছে। তো এখনকার সময় দাঁড়িয়ে যে তুমি এআই ভিডিও তৈরি করো, সেটা শর্ট হতে পারে বা লং হতে পারে, তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। এখন অনেকে বলবে যে হ্যাঁ ইউটিউব তো বলেছে মনিটাইজ হয়ে যাবে এআই ভিডিও। হ্যাঁ হবে, অবশ্যই হবে, কেন হবে না? ইউটিউবের যে এআই সফটওয়্যার আসছে সেই সফটওয়্যার দিয়ে তুমি যদি তৈরি করতে পারো এআই দিয়ে ভিডিও, তাহলে অবশ্যই হবে। কিন্তু তার বাইরে গিয়ে তুমি এআই ভিডিও তৈরি করছো শর্ট বা লং, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। ইউটিউব যবে সেই সফটওয়্যার দেবে, তারপরে সেখান থেকে তুমি যদি ভিডিও তৈরি করতে পারো, তাহলে তোমার কোনো সমস্যা নেই, তোমার চ্যানেল মনিটাইজ হবে, তোমার চ্যানেল ভাইরালও হবে, ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজও চলে আসবে। বুঝতে পারলে আমার কথাটা? তো সেই জন্য এআই দিয়ে ভিডিও যদি তুমি শখের বসে এখন করছো তাহলে করতে পারো, জাস্ট টাইম পাস, ওকে। যদি ইনকামের জন্য করছো, চ্যানেল গ্রো করার জন্য, চ্যানেল মনিটাইজ করার জন্য করছো, তাহলে কিন্তু ঠিক হচ্ছে না তোমার। ঠিক আছে, আগে একটু ওয়েট করো, এখন নিজের কন্টেন্ট দাও, তারপরে ইউটিউব যখন সে সফটওয়্যারটা দিয়ে দেবে, তারপর সেটা দিয়ে তুমি এআই ভিডিও তৈরি করো, নো প্রবলেম। ইউটিউব তো আপডেট দিয়েই দিয়েছে যে তাদের সফটওয়্যার আসছে। ঠিক আছে, যেমন এডিটিং সফটওয়্যার একটা এসছে, তেমন একটা সফটওয়্যার আসবে এআই সফটওয়্যার, সেটা দিয়ে তোমরা ভিডিও করতে পারবে, কোনো সমস্যা নেই। ইউটিউব যখন যেটা দেবে তারপর সেটা দিয়ে করলে কোনো সমস্যা হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই চ্যানেলগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজ পাবে না, তোমাদেরকে একদম পরিষ্কার বলে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।